আস্থা সংকট থাকবে না। জনাব তারেক রহমান যেই নির্দেশ দেন তার 90 ভাগ বাদ দেন, 10 ভাগ আদেশ নির্দেশনা উনার তৃণমূলের কর্মীরা মেইনটেইন করে না। যদি স্থানীয় সরকার নির্বাচন হতো তাহলে এই নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা সেটা প্রমাণিত হয়ে যেত। কিন্তু সবার মধ্যে বেশ কিছুদিন আগে যে সংশয়টা দেখা গিয়েছিল যে আদৌ ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কিনা, আমার মনে হয় সেই সংশয়টা বেশ কিছুটা কেটে গিয়েছে। ধরেন আমাদের অবস্থান কি ছিল, গণভোট হওয়া এবং গণভোটের মাধ্যমে যে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা ছিল সেটা নিশ্চিত করা, যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে আলোচনাটা এই ঐকমত্য কমিশন হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, পাশাপাশি যেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা চলছিল সেগুলো নিয়ে জাতির কাছে, সমগ্র জনগণের কাছে একটা ম্যান্ডেট নিয়ে জুলাই সনদের একটা ভিত্তিতে একটা গণভোট হয়ে পাশাপাশি নির্বাচন, এটা নিয়ে একটা আলোচনা ছিল যে নির্বাচন আগে হবে, মানে গণভোটের আয়োজনটা কি আগে হবে নাকি নির্বাচনের দিন একই দিনে হবে। এটা নিয়ে কিছু কিছু দল আন্দোলন করেছে, কিন্তু এনসিপির অবস্থান ছিল একই দিনে হলো সমস্যা নেই। কিন্তু আমাদের দাবিটা শুরু থেকে এখন পর্যন্ত যে সংস্কারের দাবি এবং গণভোটের দাবি, গণপরিষদের দাবি করেছিলাম আমরা প্রথমে, কিন্তু পরবর্তীতে যেহেতু ঐকমত্য কমিশনের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে গণভোট হবে এবং সেইটার বাস্তবায়নের জন্য একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দেয়া হয়েছে, সুতরাং এখন আমরা ওই দাবিটা আমাদের, যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক পেয়েছি কোনো রকম, সেই জন্য যদিও এখানে অনেক অস্পষ্টতা আছে যে এই যে জুলাই সনদে যে প্রস্তাবগুলো গৃহীত হয়েছে বা যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ভবিষ্যৎ কি, তারপরও যেহেতু গণভোট হচ্ছে এবং নির্বাচনও হচ্ছে একই দিনে, সুতরাং আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নাই। কিন্তু আমাদের যেই বিষয়গুলো নিয়ে সংশয় আছে সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন এবং যারা নির্বাচন আয়োজনে কাজ করবে তারা কতটা নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং এই নির্বাচনের ফলাফল কে কতটা প্রভাবিত করার দৌড়ে এগিয়ে আছে সেইটা নিয়ে আমাদের সংশয়। এখানে কিন্তু আজকে এনসিপি থেকে ইলেকশন কমিশনে যাওয়া হলো, আপনাদের যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান এবং জিয়াউর রহমানের ছবি ব্যবহার করা যাবে না, জোট করলেও দল যেন জহিরুল ইসলাম মুসা। তো এখানে এই তারেক রহমান এবং জিয়াউর রহমানের ছবির বিষয়ে আপত্তিটা কেন আসে? আচ্ছা দেখেন, আপনি যখন এই নির্বাচনের আচরণ বিধিমালা নতুন যেটা এসছে সেইটা যখন পরিবর্তন করেছেন, এখানে লেখা হয়েছে যে পোস্টারে কারো ছবি টবি, ব্যানার পোস্টারে দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে না। না, দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে, অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেইখানে আপনি জিয়াউর রহমানের ছবি ব্যবহার করছেন, আপনি তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, আবার আপনার দলীয় প্রধানকে এখন ভারপ্রাপ্ত মহাসচিব নাকি তারেক রহমান নাকি বেগম খালেদা জিয়া, এই যে সবাইকে নিয়ে এই পরিবারতান্ত্রিক কাঠামোটাকে স্ট্যাবলিশ করে আরো মোর এটাকে সেল অফ করার, এটা তো আপনার নিয়মের মধ্যেই, এখন এটার মধ্যে যেই নতুন নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী তো ওরা এটা করতে পারে না। নিয়ম যদি থাকে, যদি ইলেকশন কমিশন নির্ধারিত যে আচরণ বিধি থাকবে সেটা নিশ্চয়ই কোনো দল ভায়োলেট করবে না। এসছে নতুন আচরণ বিধি তো এসছে, সেই নতুন আচরণ বিধি অনুযায়ী এভাবে করে বলার মানেটা কি? এভাবে করে বলবো না তো, এটা তো স্পষ্ট করেই বলতে হবে। আচরণ বিধি তো সবাই করবে, আচরণ বিধি তো ঘোষণা হয়নি এখনো। তফসিল ঘোষণা না হোক, আচরণ বিধিটা তো এসে পড়েছে এবং আর তফসিল ঘোষণা হওয়ার পরবর্তীতে যেই প্রচারণা, সেই প্রচারণার কাজ কিভাবে হবে সেটা তো আমাকে আগেই বলতে হবে। আমি কি পরে গিয়ে যদি অভিযোগ দেই সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিবে, এটা তো আমাকে আগেই বলতে হবে যে এটা কমিশনের যে আচরণ বিধি সবার জন্য সমান, হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। তো আপনারা আগ বাড়িয়ে বিষয়টিকে সামনে আনার পেছনে কি গল্পটা, নোটিস কেন করলেন আপনারা? এই যে আচরণ বিধিমালা তো আগেই এসছে, তাই না? হ্যাঁ, তফসিল ঘোষণা হওয়ার পরে এই আচরণ বিধিগুলা মেনে নেওয়ার জন্য একটা মানে একটা এটা আইনের আওতায় এসে যাবে, এগুলা মেনে নিতে হবে। তা আমরা তো আর চোখ বন্ধ করে হাঁটি না। কোথায় কোথায় পোস্টার কে লাগাচ্ছে, কি পোস্টারে কি কি ছবি উঠছে, কি প্রতীক ব্যবহার করছে, কি লিখছে, কি ফেসবুক ব্যবহার করে কি করছে, সামাজিক গণমাধ্যমে এআই ব্যবহার হচ্ছে কিনা,
এইগুলো তো এখনই আমরা দেখতে কিন্তু পাচ্ছি, তাই না? নির্বাচনী এখন ধরেন যখন তফসিল ঘোষণা হবে তখন তো আপনার কোনো পোস্টারিং এর সুযোগ কি থাকবে? এটাই আমি বলছি, দেখেন ধরেন আপনি যেই কাজগুলো যারা এখন করছে সেই জিনিসগুলো কিন্তু এখন সবার চোখের সামনেই ভেসে বেড়াচ্ছে, তাই না? এখন তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে কি ওভারনাইট সবাই ভালো হয়ে যাবে? মানে না, এই এখন এই জিনিসগুলো নিয়ম তো যেটা, আপনাকে যখন আপনার নিয়ম পোস্টার যেটা থাকবে সবার না, জন্য, নিয়মটা তো আপনিও তখন তো জানেন। সে এমনিতে পোস্টারিং করার সুযোগ পাচ্ছে না, তাহলে আপনারা কেন আগ বাড়িয়ে বিষয়টিকে সামনে আনছেন? আগ বাড়ানোর কি সেটি আছে? জানতে চাই। মানে এই জিনিসটা কেন চোখে আঙ্গুল দিয়ে তুলে দেখাতে পারবো না? এবার তো এখনকার প্রচারে যে billboard জিনিসটা হচ্ছে। ধরেন যেই জিনিসটা দেখা যাচ্ছে অলরেডি মাঠে যেই প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা ধরেন নতুন আচরণ বিধিমালা যে সবাই জানে মাঠ কর্মীরা, এইটা কিন্তু বাস্তবতা না। আমি আইনজীবী দেখে আমি জানি 10টা মানুষ যারা সচেতন, কারেন্টলি কি নতুন নতুন চেঞ্জ এসেছে সেটা তারা জানে। সারা বাংলাদেশের সব মাঠকর্মীরা জানে না। তারেক রহমান কি আদেশ দিয়েছে সেটা সারা বাংলাদেশের মাঠকর্মীরা মানে না। আপনি আমাকে বলেন যে কেন এই জিনিসটা স্পষ্ট করা যাবে না যে তারা এটা করতে বিধি নিষেধ অনুযায়ী তাদের এটা নিবারণ করা আছে, এটা বলা যাবে না কেন? না, বলা যাবে না। না, যেখানে সরকার নির্ধারিত নিয়ম থাকবে, যখন তফসিল ঘোষণা হবে তখন তারা সবাই মানবে, সকল রাজনৈতিক দল। কিভাবে মানবে? আগে তো জানতে হবে, তবেই না মানবে। সেটা দায়িত্ব তো আপনাদের না, সেটা সরকারের কেন দায়িত্ব। আমাদের না? আমাদের তো এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেই হবে, কারণ যেই প্র্যাকটিসটা আপনি এখন করছেন ওভারনাইট এটা চেঞ্জ হয়ে যাবে না। আর আপনার দলের কর্মীরা আস্থা সংকট আপনাদের আস্থা সংকট থাকবেই। ধরেন আস্থা সংকট থাকবে না, জনাব তারেক রহমান যেই নির্দেশ দেন তার 90 ভাগ বাদ দেন, 10 ভাগ আদেশ নির্দেশনা উনার তৃণমূলের কর্মীরা মেইনটেইন করে না। আজ পর্যন্ত উনাদের ঘোষিত যেই কয়টা আসনের প্রার্থী, সেই প্রার্থী নির্বাচন ঘোষিত প্রার্থীদের বিষয়ে আজ পর্যন্ত নানান এলাকায় সহিংসতা, মারামারি, খুনাখুনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আর যেখানে খুনাখুনি হয়ে যায় সেই জায়গায় একটা পোস্টারের নিয়ম নীতি মানবে বা মানবে না, সেইটা কি আমি এক্সপেক্ট করবো আর আমি চোখ বন্ধ করে বসে থাকবো? এটা তো আমাকে আগে থেকেই তাকে জানাতে হবে। ধরেন নিয়ম নীতিগুলো যেগুলো আছে সেগুলো ওই যে আবারও রিপিট করছি, আমি জানি, আমি পড়েছি বলে। আপনি জানেন, আপনি আমার সাথে এটা নিয়ে প্রশ্ন করতে হবে বলে। আপনারা আমার কথা কজন শুনছে? এই জিনিসগুলো যদি মানুষকে আমি এখনই এইভাবে জোর করে না বলি, কেউ জানবে না। এতগুলো মানুষের ভুলের দায় নির্বাচন কমিশনের কি সেই সক্ষমতা আছে যে এতগুলো প্রার্থী, সারা বাংলাদেশে 300 আসনের যে প্রার্থী, সেই প্রার্থীর কর্মীরা যদি এই ধরনের ভুল করে বা প্রার্থীর উপর তো সেই দায়টা আসে, এতগুলো মানুষের সেই দায়গুলো অবহেলা করা বা সেই দায়গুলো আওতায় এনে বিচারাধীন, এই বিষয়টা যদি আপনি আপনার কথা দিয়ে বলছেন যে সক্ষমতা নিয়ে আপনি এতগুলো মানুষের দায় নিয়ে বিচার কার্য যদি করতে হয় নির্বাচন কমিশনকে, সেই নির্বাচন কি আর হবে? না, এখন আপনার প্রশ্ন থেকেই বলি, আপনার কথা থেকে যে আপনি বলছেন যে এই বিষয়ে সক্ষমতা ইলেকশন কমিশনের আছে কিনা, পারবে কিনা, বুঝবে না, ভোটাররা বুঝবে না, তাহলে গণভোট নির্বাচন একই দিনে এটা কিভাবে কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন? শুনেন, দুঃখ লাগে এগুলা বললে, আবার অনেক কথা। নির্বাচন কমিশনের সক্ষমতা আদৌ আছে কিনা এইটার প্রমাণ করার জন্য আমরা বলেছিলাম স্থানীয় সরকার নির্বাচন দেন আগে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রার্থী না তো আর দলের ব্যানারে তো আর ইলেকশন করে না, তারা নির্বাচন করে নিজস্ব যোগ্যতার ভিত্তিতে। যদি স্থানীয় সরকার নির্বাচন হতো তাহলে এই নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা সেটা প্রমাণিত হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু কেউ রাজি হয় নাই, কারণ জানে যে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে এই যে পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন করে ধরেন দলীয় সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হলে যেই ধরনের প্রভাব খাটানো যায় সেটা এখন হয়ে গেলে সেটা খাটানো যাবে না।